আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব থাইল্যান্ডের অতি জনপ্রিয় ম্যাঙ্গো স্যালাড। গরমের দুপুরে কাঁচা আম মাখা, আমের আচার, আমের শরবতের মতোই এই ম্যাঙ্গো স্যালাডও আমার হেসেলে এক বিশেষ স্থান অর্জন করে নিয়েছে। একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল ঝাল, মানে এক চামচ মুখে দিতেই মনটা ফুরফুরে হয়ে যায়, এতটাই সুস্বাদু খেতে। টক ঝাল মিষ্টির একটা পারফেক্ট কম্বিনেশন, আর বানানোও খুবই সহজ। এসো দেখে নিই এই ম্যাঙ্গো স্যালাড বানাতে কি কি লাগছে। এখানে আমি নিয়েছি একটা পাকা আম আর একটা কাঁচা আম, আর বাদবাকি সাজ সরঞ্জাম বলতে একটু চিনেবাদাম, নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটা লাল রঙের বেল পেপার, একটু ধনে পাতা আর পুদিনা পাতা। প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একদম সরু সরু জুলিয়ান করে কেটে নিতে হবে। এরকম পিলার না থাকলেও কোনো ব্যাপার না, ছুরি বা বটির সাহায্যে আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিলেও হবে। এই দেখো, কাঁচা আমটা এইভাবে কেটে নিয়েছি। এবার পাকা আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে সরু সরু করে কেটে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একে একে লাল বেল পেপারের টুকরো, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। সবকিছু একটু মিশিয়ে নিয়ে এবার উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। দাঁড়াও, এখনো শেষ হয়নি, এখনো আসল টুইস্ট বাকি। এবার স্যালাড ড্রেসিংয়ের জন্য 2 চামচ রেড ওয়াইন ভিনিগার নিয়েছি। এর মধ্যে হাফ চামচ বিট নুন, 1 চামচ চিনি আর হাফ পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে রেড ওয়াইন ভিনিগার কিন্তু একদমই অপশনাল। এই ম্যাঙ্গো স্যালাডে প্রধানত ফিশ সস ব্যবহার করা হয়, আর ফিশ সস না থাকলে আমাদের কিচেনে যেটা সব সময় অ্যাভেলেবেল থাকে, সোয়া সস, সেটা দিলেও ফাটাফাটি লাগবে। এবার স্যালাডের মধ্যে স্যালাড ড্রেসিং ভালো করে মিশিয়ে নিয়ে তারপর বেশ কিছু ফ্রেশ পুদিনা পাতা আর রোস্টেড চিনেবাদাম ওপর থেকে গার্নিশ করে নিলেই থাইল্যান্ডের ট্র্যাডিশনাল ম্যাঙ্গো স্যালাড তৈরি। বেশ ইন্টারেস্টিং, তাই না? আর দেখতেও বেশ অ্যাট্রাকটিভ, মানে দর্শনেই অর্ধভোজন। আর হ্যাঁ, এই ম্যাঙ্গো স্যালাড ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে সবচেয়ে বেশি ডেলিশিয়াস লাগবে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কোনো এক গরমের বিকেলে ফাস্টফুড স্ন্যাক্স না খেয়ে এরকম ঠান্ডা ঠান্ডা এক বাটি ম্যাঙ্গো স্যালাড খেয়ে দেখোই না, এত গরমেও বেশ রিফ্রেশিং লাগবে।